হচ্ছে না রে। তুই একটা কাজ কর প্লিজ, তুই রিমন ভাইয়া আর তোর বাবা মাকে সত্যিটা বলে দে না। তুই কি পাগল হইছিস? রিমন কিংবা বাবা মা কাউকে এই সত্যটা জানানো যাবে না। কিন্তু কেন? কারণ রিমনকে যদি আমি জানাই, ও অবশ্যই ওর মাকে আমার বিয়ে যাতে না ভাঙে এই জন্য বোঝাতে বলবে। আর আমার বাবা মাকে যদি বলি, তারা প্রতিবেশীদের কাছে যেয়ে বলবে। এক কান দুই কান হতে হতে পুলিশ পর্যন্ত চলে যাবে, আর পুলিশ পর্যন্ত গেলে মামলাটা ঢিসমিস হয়ে যাবে। আমি চাই না এই মামলা মিথ্যা প্রমাণিত হোক, আমি চাই অপরাধীর সাজা হোক। তুই কোনো উল্টাপাল্টা করবি না প্লিজ, আমাকে আমার মতো লড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর। ঠিক আছে, চল। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো, নাকি আমি কেমন আছি সেটা দেখতে আসছো? এইটা কেমন ধরনের কথা নীলা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? না, পারো না। তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তার মানে তোমার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তারপরে কেন দেখা করব আমি তোমার সাথে? আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। তবে তুমি কি চাও? আমার সব কিছু জেনে শুনে আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? হ্যাঁ, শুধু এই অবস্থায় কেন, আমি সব অবস্থাতে তোমাকে বিয়ে করার জন্য তৈরি। ঠিক আছে, চলো তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে। পারবে? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার তুমি খুশি তো? খুশির থেকে আমি অনেক বেশি অবাক। কেন অবাক কেন? অনেক কারণ আছে। যেখানে এই পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তুমি সমাজ, তোমার মায়ের কথা তোয়াক্কা না করে তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে, আমাকে সম্মান দিলে, আমাকে বিয়ে করলে। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। এই সব কিছুর পেছনে তো একটাই কারণ, কারণ আমি জানি তুমি, কি জানো? তোমার সাথে যা কিছু হয়েছে না, এগুলোর পেছনে তোমার কোনো দোষ নাই। আর যত কিছু হয়ে যাক না কেন, তুমি শুধুই আমার। এই জন্যই তো তোমার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। চলো বাড়ি যাই। ওই দেখ, ওই সেই দর্শিটা মেয়েটা না? হ ভাই, ওই মায়েরটাই তো দেখতেছি। কোনো দর্শিটা মেয়ে দেখছস? ওই দেখ, ভালো করে দেখ, ওই দেখ সেই দর্শিটা মেয়েটা। মায়েরটা তো সুন্দরই আছে ভাই। না ভুলকা পইরা ঘুরার কথা, ওই রকম সাইজা গুজা ঘুরতে আছে কে ভাই? লজ্জা শরম তো নাই, লজ্জা শরম যদি থাকতো তা আবার বোরকা ছাড়া বেরিত।